লক্ষ্মীগঞ্জের নাম শুনেছেন, সিলেট থেকে প্রায় অনেক দূরে এবং বাংলাদেশ ইন্ডিয়ার কাছাকাছি বাংলাদেশের একটা উত্তর সীমানা জকিগঞ্জ। সেই জকিগঞ্জের একটি মাদ্রাসায় অবস্থান করছে জামিয়া ইসলামিয়া চাপঘাট চারিগ্রাম এতিমখানা। এই এতিমখানা এতিম মাদ্রাসা, এই মাদ্রাসায় আমরা অবস্থান করছি। আল্লাহ তালার হুকুম ছাড়া দিনী প্রতিষ্ঠান বা দিনী শিক্ষা নেওয়া যায় না, দেওয়াও যায় না। আল্লাহ তাআলার হুকুম ছিল বলেই এখানে একটি দিনী প্রতিষ্ঠান হয়েছে। ইনশাআল্লাহ এই এলাকার যারা ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে তারা এখান থেকে দিনী শিক্ষা নিচ্ছে। এই শিক্ষাটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম শিক্ষা। দুনিয়াতেও সম্মানী করে, আখিরাতেও সম্মানী করে। এখান থেকে যে শিক্ষা পাওয়া যায় পৃথিবীর আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, এই ইসলামী শিক্ষা ছাড়া, ইসলামী শিক্ষা ব্যতীত আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এত সুন্দর, এত ভালো যে এখান থেকে দুনিয়া এবং আখিরাত সম্বন্ধে জানা যায়, মানুষের জীবন। সেই শিক্ষার স্থান হচ্ছে আমরা সেই মাদ্রাসায় অবস্থান করছি, যেটা আগেই বলেছিলাম জকিগঞ্জে আমরা অবস্থান করছি। জামিয়া ইসলামিয়া চাপঘাট চারি গ্রাম ও এতিমখানা মাদ্রাসা, সেখান থেকে। প্রিয় দর্শক, আজকে এখানে আরেকটি আবদার আপনাদের জন্য নিয়ে আসছি, কারণ সেই আবদারটি হবে দিনী প্রতিষ্ঠানের জন্য আপনাদের সহযোগিতা। বিশেষ করে এই সমস্ত দিনী প্রতিষ্ঠানগুলো তৈরি করতে হলে সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে আপনাদের। আপনারা যারা রেমিটেন্স যোদ্ধা আছেন, প্রবাসে কষ্ট করে পরিশ্রম করে আপনারা রুজি করেন, সেই রুজির টাকার অংশ আপনারা এই সমস্ত প্রতিষ্ঠানে দেন বলেই এত সুন্দর সুন্দর প্রতিষ্ঠান আমরা পাই। বিশেষ করে আল্লাহ তাআলার যে হুকুম রয়েছে এবং আমরা যেটা জানি যে মানুষ মরার পরে ৩ প্রকার সোয়াব কবরে যায়, যেটা অটোমেটিকলি যেতে থাকে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে আপনার নেক আওলাদ যদি থাকে এটা, আর দ্বিতীয়ত হচ্ছে যে মসজিদ মাদ্রাসা বা দিনী প্রতিষ্ঠান যদি আপনি করে যেতে পারেন, তাহলে সেখান থেকে কিন্তু যুগ যুগ ধরেই কিন্তু আপনি মরে যাবেন, চলে যাবেন, আপনার কবরে কিন্তু আপনার আমল নামায় এই সওয়াবটা চলে যাবে। তাই প্রত্যেকটা মানুষ বা মমিন হিসাবে যারা জানেন তারা তাদের দিনী প্রতিষ্ঠানগুলো করার বা করে যাওয়ার বা সহযোগিতা করার সব সময় চেষ্টা করেন। সেই আশা এবং ভরসা নিয়েই কিন্তু আমার মমিন মুসলমান ভাই বন্ধুরা পৃথিবীর বিভিন্ন দেশে তারা অবস্থান করছেন। সেই অবস্থান থেকে যেন তারা এই সমস্ত প্রতিষ্ঠানে সাহায্য করতে পারেন। আজকে আমি আপনাদের কাছে হাজির হয়েছি, একটি মাদ্রাসা হবে এখানে। সেই মাদ্রাসাটা হবে মহিলা মাদ্রাসা, যেখান থেকে আমার মা বোনেরা তারা হাফিজ হতে পারবেন, যেখান থেকে আমার আগামী প্রজন্মের বাচ্চারা যারা পৃথিবীতে আসবেন তারা যাতে এই গ্রাম বা এই অঞ্চলের মেয়ে বাচ্চারা তারা ইসলামী শিক্ষায় শিক্ষিত হবেন এবং হাফিজ মেয়ে বা হাফিজ মহিলা হয়ে তারা উঠবেন এবং তাদের সন্তানদেরকেও তারা দিনী শিক্ষা দিতে পারবেন। সেই হাফিজি মাদ্রাসা করার জন্যই কিন্তু এই এলাকার মুসল্লিরা, মমিন মুসলমান যারা আছেন, এই এলাকার জনসাধারণ যারা আছেন, যারা আলিমুল আমা আছেন, তারা চেষ্টা করছেন একটি হাফিজি মহিলা মাদ্রাসা করার জন্য। তো আপনারা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, যুক্ত হবেন, আমি আশা করি আপনারা আমাদের সাথে যুক্ত থেকে আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আল্লাহর উপরে ভরসা করে আপনার সাধ্য অনুযায়ী আপনারা সেই দিনী কাজ বা দিনী প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আপনাদের সাহায্যটা অব্যাহত রাখবেন। প্রিয় দর্শক, প্রথমত আমরা যেই মাদ্রাসায় আছি সেই মাদ্রাসার যাত্রা কবে শুরু হয়েছে, সেই মাদ্রাসাতে আসলে কার অবদান রয়েছে, কাদের অবদান রয়েছে, সেই বিষয় নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। তার আগে মাদ্রাসার এই যে বিশাল জায়গা জুড়ে এই মাদ্রাসাটি রয়েছে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখেন বাচ্চারা লিখে রেখেছেন আরবি, ইংরেজি এবং বাংলা ভাষায়। তারা অতিথি যারা আসছেন তাদেরকে স্বাগতম জানাচ্ছেন এবং আমরা এখানে যে লেখাগুলো আছে সেগুলো অবশ্যই আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। একজন হুজুর আসছেন, এটা একটু বলবেন। হ্যাঁ, না আপনারা একজন আসছেন। হ্যাঁ, আচ্ছা, আমরা হুজুর আমরা আপনার কাছ থেকে জানি একটু। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন, সামনে আসেন। এই যে যে মাদ্রাসাতে আমরা আছি সেই মাদ্রাসাটা কত সাল থেকে যাত্রা শুরু করেছিল? 10-3-1983। আপনি এদিকে আসেন। হ্যাঁ হ্যাঁ, বলেন, আপনারা বলেন। 10-3-1983। 10-3-1983 ইংরেজি। ইংরেজিতে। তাহলে তো মোটামুটি বেশ 40 বছরের উপরে। 40 বছরের উপরে হয়ে গেছে। এই মাদ্রাসা থেকে আপনারা কিভাবে সাড়া পাচ্ছেন? এই এলাকার মানুষ কিভাবে বা ছাত্রছাত্রী কিভাবে এগিয়ে যাচ্ছে দিনী শিক্ষায়? এলাকার মানুষে দান দে, সুপারি দে,
উৎপন্ন দ্রব্য এই সমস্ত দিয়ে মাদ্রাসায় সাহায্য করে। আর মূল সাহায্য করেন লন্ডনে ভাই বন্ধুরা, বিশেষ করে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতমিম হজরত মৌলানা শেখ আব্দুল আজিজ সিদ্দিকী সাহেব। লন্ডনের অনুদানে এই উত্তরের 3 তলা বিল্ডিংটা পুরা হয়েছে। মাদ্রাসায় 60 জনের উপরে এতিম ছাত্র আছে। এই নুরানি ছাত্রদের ইংলিশ লেখা, আরবি লেখা, বাংলা লেখা, এই লেখাগুলা মাদ্রাসায় খুব সুষ্ঠুভাবে লেখাপড়ার পরিবেশ হচ্ছে। যেভাবে ওরা ইংলিশ লেখছে, এটা আপনার ইন্টারের ছাত্ররা হয়তো সুন্দর করে লিখতে পারবে না, কিন্তু এরা 2য় শ্রেণীর ছাত্ররা লেখছে। এই আরবি লেখছে 2য় শ্রেণীর ছাত্ররা, এই বাংলা লেখছে 2য় শ্রেণীর ছাত্ররা। এখানে খুব সুন্দর শিক্ষাদান হচ্ছে। মাদ্রাসার প্রতি আপনারা সবাই সহযোগিতা করছেন, আরও সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা আপনাদের দুনিয়া আখেরাত মঙ্গল করুক। আল্লাহ তাআলা আপনাদের দুনিয়া আখেরাতের মঙ্গল করুক, দুনিয়া আখেরাতের শান্তি দান করুক, রুজি রোজগারের মধ্যে বরকত দান করুক। আপনাদের মুর্দেগানের কবরে আল্লাহ তাআলা গরিকা রহমত নাজিল করুক, রহমত দিয়া ভরপুর করে দেউক। এই মাদ্রাসা আজকে 42 বছর, 1983 থেকে শুরু হয়ে আজকে 42 বছর হয়েছে মাদ্রাসার সুনাম সুখ্যাতি। এবং পরীক্ষার মধ্যে ওরা গোল্ডেন A+ পাচ্ছে বোর্ডের পরীক্ষায়। এই দেখেন 2য় শ্রেণীর ছাত্রদের লেখা, এই লেখাগুলি আপনাদের সামনে প্রদর্শন করা হলো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এখান থেকে অনেক বাচ্চারা 1983 সাল থেকে এটার যাত্রা শুরু হয়েছে। তার মানে এখান থেকে দিনী প্রতিষ্ঠান করার পর থেকে এখান থেকে অনেক আলিম উলামারা জন্মগ্রহণ করেছেন, জন্ম নিয়েছেন, যা বিশ্বের বিভিন্ন দেশে হয়তো তারা অবস্থান করছেন এবং বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে দিনী শিক্ষা ছড়িয়ে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে ভালো রাখবেন এবং এই সমস্ত দিনী প্রতিষ্ঠানকে আমরা যে যেখান থেকে পারি, যেভাবে পারি, আমরা যেন আমাদের নিজ উদ্যোগে এবং নিজে আগ্রহ হয়ে এই প্রতিষ্ঠানগুলোতে এগিয়ে এসে দাঁড়াই। এখানে আমরা 2টি নাম্বার দিয়েছি, যে কোনো তথ্য জানার জন্য, সহযোগিতা করার জন্য আপনারা অবশ্যই মাদ্রাসা কর্তৃপক্ষ, এই মাদ্রাসাতে যিনি প্রধান পৃষ্ঠপোষক আছেন, তিনি লন্ডনে অবস্থান করছেন এবং তিনি এটা পরিচালনা করে যাচ্ছেন, সহযোগিতা করে যাচ্ছেন সবসময়ই। তাছাড়া এলাকার মানুষ যারা আছেন তারা তো আছেনই, কেউ শ্রম দিয়ে, কেউ টাকা দিয়ে, কেউ অর্থ দিয়ে, কেউ ধান দিয়ে, কেউ মুরগ দিয়ে, কেউ ডিম দিয়ে, যে যেভাবে পারছেন তাদের সকলের সহযোগিতা আছে বলেই এই প্রতিষ্ঠানটি সুন্দরভাবে আল্লাহ তাআলা এখানে দাঁড় করে রেখেছেন এবং এই প্রতিষ্ঠানটি কাল কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, এটা আমরা বিশ্বাস করি। তাই এখানে পার্শ্ববর্তী আরেকটি প্রতিষ্ঠান হবে, সেই প্রতিষ্ঠানের জন্য আপনাদের প্রত্যেকের সহযোগিতা কামনা করছি। প্রবাসী আমার অনেক মা বোনেরা আছেন, আপনারা এই সমস্ত দিনী প্রতিষ্ঠানে সাহায্য করতে চান কিন্তু সঠিক জায়গা পাচ্ছেন না। সিলেটের ম্যাগাজিন, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমরা এই সমস্ত দিনী প্রতিষ্ঠানের জন্য অনেক ভিডিও করেছি। এককভাবেও এক একটা বিল্ডিং আপনারা করে দিয়েছেন, এককভাবেও এক একটা মসজিদ আপনারা করে দিয়েছেন। তাছাড়া তো মসজিদের ইট বালি অনেকের দায়িত্ব নিয়ে নতুন নতুন মসজিদ আপনারা নির্মাণ করে দিয়ে যাচ্ছেন। তাই আপনাদের আমির হোসেন সাগরকে মানুষ আশা করে ভালোবেসে ডাক দেয়, আর সেই ডাক দেওয়ার কারণে আজকে সিলেট থেকে জকিগঞ্জে প্রায় 2 থেকে আড়াই ঘন্টার রাস্তা মোটর বাইক নিয়ে কিন্তু আমি এখানে এসেছি শুধুমাত্র আপনাদের কাছে এই বার্তাটি পাঠিয়ে দেওয়ার জন্য, যেখানে দিনী প্রতিষ্ঠান বা দিনী শিক্ষার জন্য বা আমার মা বোনদের জন্য যারা হাফিজি পড়বেন, হাফিজ হবেন, তাদের জন্য একটি প্রতিষ্ঠান হবে। এই প্রতিষ্ঠানের পাশাপাশি আপনারা যেন আপনাদের পক্ষ থেকে যার যার সাধ্য অনুযায়ী আপনারা সাহায্য করতে পারেন। হুজুর একটু আসেন, আপনার পরিচয়টা যদি একটু দেন। আমার নাম আব্দুল মুকিদ। আমি বর্তমানে এই মাদ্রাসার সহকারী পরিচালক হিসেবে আছি। এই মাদ্রাসাতে বর্তমানে কতজন ছাত্র আছে? প্রায় 200। হুজুর, আমি যেটা বললাম যে আপনার এই প্রতিষ্ঠান থেকে অনেক ছাত্ররা আছে যারা এখন শিক্ষক হয়ে গেছে, জি জি, এরকম তো আছে, বহুত আছে আলহামদুলিল্লাহ। এলাকার এই মাদ্রাসা থেকে লেখাপড়া করিয়া অন্যান্য মাদ্রাসা দিয়ে পড়িছে ইলা শতাধিক ছাত্রকল আছেন দেশের বিভিন্ন জায়গার মধ্যে, তারা দিনের খদমত করা বড় বড় উলামা, কেউ মুহাদ্দিস আছেন, কেউ মুফাসসির আছেন, কেউ আপনার মুফতি আছেন, কেউ হাফিজে আছেন, বিভিন্ন জায়গার মধ্যে খেদমত করা দেশে বিদেশে। এই যে মাদ্রাসাটা আছে, এই মাদ্রাসার পাশাপাশি আপনারা একটা মহিলা মাদ্রাসা করতে চাচ্ছেন কেন? এই এলাকাত আমরা দীর্ঘদিন থেকে আকাঙ্ক্ষা করিয়া যান এই এলাকাতে একটা মহিলা মাদ্রাসা হইতো, কারণ আমরা এই ছাত্রছাত্রী তাকে 5 পর্যন্ত পড়ে
আমরা এটারে দিনী শিক্ষা দিলাম, কিন্তু এরপরে কোনো ব্যবস্থা না থাকার কারণে, দিনী শিক্ষার কোনো ব্যবস্থা না থাকার কারণে এই ছাত্রীগুলা গিয়ে আবার স্কুলে ভর্তি হয়, বিভিন্ন বাক্কা দূরে যেতে হয়, যা আমরা ইসলামী সাচার মধ্যে থাকে না, তারা হরিয়ে যায় কি, যার কারণে এই এলাকার মানুষের এবং আমরা চাহিদা ইয়ে থাকলো যে এর পাশাপাশি একটা মহিলা মাদ্রাসা যদি হয়, তাহলে এলাকার এই মেয়েগুলা আর বাড়া যাইতো না, তারা দিন শিখবার লাগে থাকবো। এর কারণে অতীব প্রয়োজন ইয়ে থাকলো এই জায়গাতে একটা মহিলা মাদ্রাসা। এখানে হুজুর কষ্ট পেয়েছেন, কষ্ট পেয়ে কিন্তু কথাটা বলছেন যে আমার ছোট ছোট মেয়ে বাচ্চারা এখানে এসে দিনই শিক্ষা নেই, শুরু করে ক্লাস 5 পড়ার পরে কিন্তু তারা স্কুলমুখী হয়ে যায়। তার কারণ হচ্ছে এখানে মহিলাদের আলাদা কোনো মাদ্রাসা না থাকার কারণে কিন্তু তারা এই দিনই শিক্ষা থেকে সরে দুনিয়াবী শিক্ষাতে তারা চলে যাচ্ছে। তো এটা কিন্তু হুজুর যেটা বলেছেন যে এটা একটা কষ্টের বিষয়, তাই তারা উদ্যোগ নিয়েছেন সবাই মিলে যে এখানে একটা মহিলা মাদ্রাসা যদি হয়, তাহলে যেই বাচ্চারা, যে মেয়ে বাচ্চারা এখানে শিক্ষা গ্রহণ করবে, একদম শুরু থেকে ইসলামী শিক্ষা শুরু করবে, সে শেষও করতে পারবে এই মাদ্রাসা থেকে। তো সেই জন্যই কিন্তু তারা উদ্যোগ নিয়েছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দ্বীনি প্রতিষ্ঠানের জন্য কোথাও আজ পর্যন্ত কোনো প্রতিষ্ঠান আটকে নাই এবং এই প্রতিষ্ঠানও আটকাবে না। আমি বিশ্বাস করি আমাদের এই ভিডিও দেখে আমার অনেক ভাই বন্ধুর ভালোবাসা জমবে এবং দ্বীনি প্রতিষ্ঠানের জন্য তারা এগিয়ে আসবেন, সেটা আমি বিশ্বাস করি। হুজুর, আমরা জানতে চাই যে দুটো নম্বর দিয়েছি আমরা, এই দুটো নম্বর। আমার নাম অধ্যক্ষ আব্দুর রহমান সিদ্দিকী, আমি মাদ্রাসার নির্বাহী মোহতমিম পরিচালনা কমিটির সভাপতি। মাদ্রাসা সুন্দরভাবে চলতেছে। মাদ্রাসা 2টা নম্বর দেওয়া হয়েছে, একটা আমার নম্বর, একটা হইল প্রতিষ্ঠাতা মোহতমিম মৌলানা শেখ আব্দুল আজিজ সিদ্দিকী সাহেবের লন্ডনের নাম্বার। আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন। আর আমরা এখন চলে যাব মহিলা মাদ্রাসার স্পটে, সেখানে 45 শতক জায়গা আছে, সেখানে যাইয়া স্পট দেখিয়া মহিলা মাদ্রাসা সম্পর্কে আপনাদেরকে অবগত করব। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা চলে যাচ্ছি ধীরে ধীরে সেখানে যেখানে জান্নাতের বাগান হবে। নিঃসন্দেহে যেখানে কোরআন শিক্ষা হয়, যেখানে কোরআনের পাখিরা কোরআন শিক্ষা নিতে পারে, দ্বীনি শিক্ষা নিতে পারে, দুনিয়া এবং আখিরাতের জন্য কাজ করে, সেই জায়গায় যাচ্ছি। আল্লাহ তাআলা যেন সেই জায়গাটাকে কবুল করেন, আমরা সেটা আশা করছি। প্রিয় দর্শক শ্রোতা, যেখানে মহিলাদের জন্য বা বাচ্চাদের জন্য, মেয়ে বাচ্চাদের জন্য একটা হাফেজে মাদ্রাসা করা হবে, সেই জায়গায় আমরা চলে যাচ্ছি। এবং সেখানে আমার আশা যে প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন, আপনাদের সহযোগিতা ছাড়া এরকম প্রতিষ্ঠান করা খুবই কঠিন। আপনারা প্রবাসে আমাদের সিলেটে এরকম দ্বীনি প্রতিষ্ঠান অনেক সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, যেই প্রতিষ্ঠানগুলো দেখলে আমরা মমিন হিসাবে, আমরা কলিমার ভাই হিসাবে, আমরা মানুষ হিসাবে আমাদের অনেক আনন্দ লাগে যে আমাদের দ্বীনি প্রতিষ্ঠানগুলো এত সুন্দর সুন্দর হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা যেন এখানে এই মুরব্বী আলিম উলামারা, যারা এই এলাকার যুব সমাজ সহ যারা স্বপ্ন, দৌড় দিও না, আস্তে আস্তে হাঁটো। হ্যাঁ, যারা স্বপ্ন দেখেছেন এই প্রতিষ্ঠানটা করার জন্য, সেই প্রতিষ্ঠানটি যেন সুন্দরভাবে হয়ে যায়, আমরা সেই আশা এবং প্রত্যাশা রাখছি। সরাসরি আপনারা দেখুন আমাদের আজকের যে লাইভটি, সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা এখান থেকে যে নাম্বারগুলো দিয়েছি, বিশেষ করে প্রবাসে লন্ডনের অনেক জায়গায় আছে, বিভিন্ন টেলিভিশনে প্রোগ্রাম করে এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠান নির্মাণ করার জন্য তারা টাকা পয়সা উঠান। হ্যাঁ, এটা হচ্ছে চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটা 1971 সালে সেই সংগ্রামের বছরে যাত্রা শুরু করেছিল। এখানে আমরা দেখছি স্থাপিত তারিখ দেওয়া আছে 1971। এবং এখানে যেখানে আমরা এখানকার জন্য এসেছি আজকে, আমার প্রাণপ্রিয় প্রবাসী ভাই বন্ধুরা, বিশেষ করে যেহেতু আমরা যে মাদ্রাসা থেকে আসলাম সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা তিনি লন্ডনে আছেন এবং তিনি কিন্তু হয়তো সহযোগিতা করছেন এই যে জায়গাটা কিনে, এই জায়গাটা কিনে একটা মহিলা মাদ্রাসা হবে। আলহামদুলিল্লাহ, এত সুন্দর জায়গা দেখলাম। আল্লাহ তাআলা যে কবে আমাদেরকে এখানে আবার নিয়ে আসবেন, আমরা দেখবো একটা মহিলা মাদ্রাসা হয়ে গেছে। তো হয়ে যেতে হলে আমার প্রবাসী ভাই বোনেরা যারা আছেন, আপনারা লন্ডনে বসে লন্ডনের বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন, দেখে আপনারা সাহায্য করেন। সেই সাহায্যটা কতটুকু যাচ্ছে, কতটুকু সহযোগিতা হচ্ছে, কতটুকু কাজে লাগছে, সেটা হয়তো আপনারা জানেন না। কিন্তু আজকের যে ভিডিওটি আমি করছি, এখান থেকে কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই। নিঃসন্দেহে আল্লাহর উপরে ভরসা করে আমরা যে নাম্বার দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা সাহায্য যদি করেন,
তাহলে আপনাদের প্রত্যেকটি টাকা কাজে লাগবে দিনী প্রতিষ্ঠার জন্য, আমি বিশ্বাস করি। তো এখানে যে বিশাল ৪৫ শতক জায়গা আমি শুনেছি, এই জায়গার দাম মান নিয়ে আমরা একটু কথা বলবো। এখানে যারা আলিম সমাজ আছেন, হুজুররা আছেন, এখানকার দায়িত্বশীলরা আছেন এবং এই মাদ্রাসার পরিচালনা কমিটির হুজুর রয়েছেন। কিছুক্ষণ আগে তিনি বলেছেন যে এখানে ৪৫ শতক জায়গা রয়েছে, সেই জায়গার বিষয়গুলো আমরা একটু এদিকে আসেন, হুজুর, এদিকে সূর্য, হ্যাঁ এদিকে আসেন, এদিকে যান, আপনারা জানেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্মানিত দিন দরদি ভাই বোনেরা, আমাদের এই জকিগঞ্জ থানায় আবাসিক কোনো মহিলা মাদ্রাসা নাই। আমাদের কোনো মহিলা মাদ্রাসা না থাকাতে এখানে এই জায়গা থেকে প্রায় 3 মাইল দূরে একটি স্কুল আছে। এখন কোনো মহিলা মাদ্রাসা নাই। এই মহিলা মাদ্রাসা করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি, আমরা কমিটির সিদ্ধান্ত নিয়েছি এখানে একটা মাদ্রাসা করব। এই ৪৫ শতক জায়গা আমাদেরকে কিনতে হবে। কিনিয়া আমরা এখানে মহিলা মাদ্রাসা করলে এখানে ভালো একটা মা জন্ম নিলে, ভালো একটা আলেম সন্তান জন্ম নিবে, হাফিজে কুরআন জন্ম নিবে, মুফসির জন্ম নিবে, মুহাদ্দিস জন্ম নিবে, কিয়ামত পর্যন্ত আপনাদের কবরে সদকায় জারিয়া পৌঁছিবে। এই ৪৫ শতক জমিনের 1 শতক জমিনের দাম লন্ডনের টাকায় 500 পাউন্ড। এই 500 পাউন্ড দিয়ে যদি কেউ 1 শতক জায়গা কিনে দেন, এইভাবে যদি ৪৫ জন দিন দরদি ভাই বা না পারেন 2 জনের শরিক হইয়া 1 শতক জায়গা কিনে দেন, এই জায়গাটা কিনে দিলে আমরা প্রাথমিকভাবে এখানে টিন শেটের ঘর দিয়ে শুরু করব এখন। এবং শর্ট ক্লাসে 6 বছরে মহিলারা টাইটেল পাস করে। আমরা এখানে কালা কালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়াবো। এখানে হাদিস হবে, এখান থেকে আলেমা হয়ে বাইর হবে, এখান থেকে হাফিজা কারিয়া হয়ে বাহির হয়ে তারা সুন্দর সংসার গড়ে তুলবে এবং তারা দিনের খেদমতের জন্য নিবেদিত হবে এবং তারা রাবিয়া বসরির মতো হবে, তারা খাদিজার মতো হবে। তারা এইভাবে আপনার দেশের এবং জাতির জন্য এক সুসন্তান হয়ে থাকবে। এর জন্য মহিলা মাদ্রাসাটা করার জন্য অনেক কষ্ট করে সাংবাদিক সাগর ভাই এখানে এসেছেন, ওনার উপস্থাপনা আপনারা শুনছেন। আমার পাশে আছেন মাদ্রাসার মুইনে মোহতমিম সাহেব, এখানে আছেন নুরানি শিক্ষক, এখানে আছেন নাজিম সাহেব, সবাই আছেন। আমাদের একান্ত চিন্তাধারা এবং আমরা ব্যাকুল হয়ে পড়েছি মহিলা মাদ্রাসার জন্য, কিন্তু আমাদের স্বাদ এবং সাধ্য এক হচ্ছে না। যার জন্য আমি অনুরোধ করব, আপনাদের কাছে আবদার করব, আপনারা যদি 1 ডিসিমেল জায়গা 500 পাউন্ড দিয়ে কিনে দেন, আর যদি এই জায়গাটা কিনা হয়ে যায় তাইলে আমরা দেরি না করে তড়িৎ এখানে একটি ঘর নির্মাণ করে আমরা মহিলা মাদ্রাসার কাজ শুরু করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের দান আল্লাহ কবুল করুন, দুনিয়া আখেরাতে আপনাদের রৌশন উজালা করুন, আপনাদের মুর্দেগানের কবরে আল্লাহ তাআলা গরিকে রহমত নাজিল করুক, মুর্দেগানরা কবরে জান্নাতুল ফিরদাউস নসিব করুক এবং আপনাদের হালাল রুজির মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার যে ফোন নাম্বারটা একটু বলুন। আমার ফোন নম্বর 01711 01711 01711 হ্যাঁ পরে বলেন 064560। 60 এটা হলো আমার নম্বর। আর লন্ডনে যোগাযোগের নম্বর 079 800 079 800 800 20 8001। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতমিম মৌলানা শেখ আব্দুল আজিজ সিদ্দিকী সাহেবের নাম্বার। আমি 2টি নাম্বার দিয়েছি, আর এই 2টি নাম্বারে যারা এই ভিডিও দেখে সাহায্য করবেন, এটা হতে পারে আপনার জান্নাতের উসিলা। কারণ নিঃসন্দেহে এই 2টি নাম্বার দেওয়া হয়েছে দ্বীনি প্রতিষ্ঠানের জন্য, কোরআন শিক্ষার জন্য, কোরআনের পাখিদের দুনিয়া এবং আখেরাত সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য, পৃথিবী কিভাবে পরিচালনা করবেন এবং পরকালে গেলে কি হবে, এই বিষয়গুলো কিন্তু এই পৃথিবীর মধ্যে একমাত্র কোরআন শরীফই এর বিষয়গুলো তুলে ধরা হয়েছে। তো সেই শিক্ষাটা যারা নেবেন, এটা শুধু দুনিয়ার জন্য নয়, আখেরাতের জন্য কাজ হবে। তাই আপনারা যারা এই নাম্বারগুলোতে করবেন, যোগাযোগ করবেন, টাকা পয়সা দিবেন, আমার
সভাপতি, পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি ইতিমধ্যে বলেছেন যে লন্ডনের পাউন্ডে 500 পাউন্ড হলে 1 ডিসিমিল জায়গা হয়। 500 পাউন্ডে বাংলার কত টাকা হয়? 50-52 হাজার। 50 থেকে 52,000। ভাই, পৃথিবীর শ্রেষ্ঠতম কাজের জন্য যদি 1 ডিসিমিল জায়গা আপনি 50 থেকে 52,000 খরচ করেন, তাহলে এটা হতে পারে আপনার জান্নাতের উসিল্লা। কেউ আমরা এই পৃথিবীতে থাকবো না, কেউ চিরস্থায়ী না। আমরা সবাই প্রতিটা মুহূর্তে, মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে মরার জন্য প্রস্তুত রয়েছি। আপনি দেখেন আপনার চোখের সামনে কত মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে। আপনি দেখেন আপনার পাশের বাড়ির মানুষ হার্ট স্ট্রোক করে মারা যাচ্ছে। আপনি দেখেন ছোট্ট বাচ্চারাও কিন্তু আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে, কেউ আগে কেউ পিছে, এভাবেই কিন্তু আমরা সবাই চলে যাব। কিন্তু চলে যাওয়ার আগে যদি আমরা স্থায়ী জীবনের জন্য 3.5 হাত মাটির নিচে যাওয়ার আগে যদি আমরা পরকালের কল্যাণের জন্য কাজ করে না যেতে পারি, তাহলে তো আমরা জান্নাত আশা করতে পারি না। হ্যাঁ, আমরা নামাজ পড়ি, 5 ওয়াক্ত আমাদের উপরে ফরজ রয়েছে। শুধু নামাজ আর রোজা করে জান্নাতি হওয়া যাবে এটা আমার মনে হয় না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবীর উম্মত হিসাবে, শেষ উম্মত, আখেরি নবীর উম্মত হিসাবে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় যে শিক্ষা দিয়েছেন, যে রাস্তা দেখিয়েছেন, নামাজ রোজার পাশাপাশি যদি আমরা সেই রাস্তাগুলো আমরা না ধরি, তাহলে আমরা জান্নাতি হওয়ার আশা করতে পারি না। তাই আসুন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখিয়ে যাওয়া রাস্তাগুলো আমরা সেই রাস্তায় হাঁটি এবং সেই রাস্তাগুলোতে আমরা কাজ করি। ইনশাআল্লাহ এই দিনী প্রতিষ্ঠান, যেটা আগে বলেছিলাম, এখানে আপনি 50,000 টাকা দিয়ে 1 ডিসিমিল জায়গা কিনে দিবেন, আপনি মরে যাবেন, যুগ যুগ ধরে কবরে থাকবেন। এই পৃথিবী থেকে হয়তো আপনার সওয়াব, হয়তো আপনার সন্তান হয়তো ভালো আমল করতে পারবে না, হয়তো সওয়াব যাবে না, কিন্তু ভালো আমল করলে আপনার সন্তানের সবটাও যাবে। আর এই মাদ্রাসায় যেটা দিয়ে যাবেন, পৃথিবী যতদিন থাকবে মাদ্রাসা থাকবে, এই প্রতিষ্ঠান থাকবে, যত বাচ্চারা এখানে কোরআন শিক্ষা নিবে, অটোমেটিকলি আপনার আমলের সব যাবে। তাহলে এই কাজটা পৃথিবী থেকে করে যাবেন না কেন ভাই? আসুন আমরা শয়তানের দোকান থেকে বেরিয়ে আসি। আমরা 2 লক্ষ টাকা দিয়ে মোবাইল কিনি, 3 লক্ষ টাকা দিয়ে ল্যাপটপ কিনি, আমরা 2 কোটি টাকা দিয়ে গাড়ি কিনি, আমরা বাড়ি কিনি কোটি কোটি টাকা খরচ করে, আমরা বিল্ডিং করি কোটি কোটি টাকা খরচ করে, আমরা একটা টয়লেটের জায়গা করি, আমাদের বাথরুম করি, আমরা 2 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ টাকা পর্যন্ত আমরা একটা টয়লেটের জায়গার জন্য আমরা খরচ করে ফেলি। ভাই একটু ভাবেন তো, দিনী প্রতিষ্ঠানের জন্য যদি 50,000 টাকা দিয়ে 1 ডিসিমিল জায়গা কিনে দেন, 1 লক্ষ টাকা দিয়ে 2 ডিসিমিল জায়গা কিনে দেন, তাহলে এটাই হবে আপনার পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ। প্রিয় দর্শক, আমরা হুজুরের সাথে একটু বলি যে আসলে এই যে আজকের যে লাইভটা, আমার হুজুর তো সবকিছু বলে দিয়েছেন। দেশ এবং বিদেশ থেকে আমার মমিন মুসলমান ভাই বন্ধুরা দেখছেন, তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য রয়েছে? আমরা সবার কাছে এই কথা আবদার রাখতে চাই, আমরা যে উদ্যোগ নিছি একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের কুশার রাজি খুশি করবার লাগিয়া। আমরা এই উদ্যোগের দিকে আপনারা সচেতন হইতা এবং সহানুভূতির হাত বাড়াইয়া দিতা, আর আমরা এই কাজটা করার লাগিয়া আপনারা সহায়তা করিয়া আমরা সাহসী আরো বাড়াইয়া দিতা। এটাই আমরা আবদার হইয়াতে আপনারা হুজুর, আমরা একটু ক্লিয়ার হতে চাই, অনেকে হয়তো এটা ক্লিয়ার না, আমিও ক্লিয়ার না। এই জায়গাটা আপনারা এখনো কিনেন নাই না কিনবেন? এখনো কিনা কিনা হয়েছে, হ্যাঁ, কিছু কিনা হয়েছে। আচ্ছা, কিছু কিনা হয়েছে, হ্যাঁ। আর কিছু বাকি আছে? কিছু বাকি আছে ধরেন মোটামুটি 45 ডিসিমেলের মধ্যে এখনো বাকি আছে প্রায় 27 ডিসিমেল। 27 ডিসিমিল বাকি আছে, এখনো কিনার বাকি আর কিছু দিছে। কিনা হয়েছে। এই জায়গাটা আপনারা হয়তো জায়গার যে মালিক আছেন ওনার সাথে কথা বলেছেন যে আমরা জায়গার মালিকের সাথে কথা বলিয়া এখানে আমরা আমাদের আয়ত্তে রেখেছি এবং একটা দাম দর ফুলাইয়া ওনার সাথে আমরা একটা কন্ট্যাক্ট করে নিয়েছি এবং এই জায়গা আমরা ছাড়া উনি আর কাউকে দিবেন না। এখানে চারিগ্রাম স্কুল আছে, পার্শ্বে চারিগ্রাম মাদ্রাসা আছে, সামনে পাকা রোড আছে। এটা মহিলা মাদ্রাসা করার মতো একটা সুইটেবল প্লেস। মানে আপনারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন এবং আল্লাহ এটা কবুল করে দিয়েছেন। কবুল করে। হয়তো টাকা দুদিন আগে দিবেন আর পরে দিবেন, টাকা আপনারা দিবেনই। অবশ্যই, কমানো অবশ্যই। দিচ্ছে। হ্যাঁ, কমন উনি সুযোগ দিচ্ছেন আপনাকে জি, দেওয়ার জন্য। জি, জি, তিনিও হয়তো দিনী প্রতিষ্ঠান হবে বলে কিন্তু একটা সুযোগ দিয়ে দিয়েছেন। সুযোগ দিচ্ছে। দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই জায়গাটা আল্লাহ তাআলা কবুল করে দিয়েছেন মাদ্রাসার জন্য, কোরআন শিক্ষার জন্য, দিনী শিক্ষার জন্য। হয়তো বা টাকার সংকট রয়েছে, টাকাটা হয়তো তাড়াতাড়ি দিতে পারছেন না জায়গার মালিককে, সেজন্য কিন্তু আপনাদের কাছে আসা। কারণ এই সমস্ত প্রতিষ্ঠানে তো আপনারা অনেকেই সাহায্য করতে চান। আমি মনে করি যেহেতু আমার লাইফটা এখানে চলছে, আমার প্রবাসী ভাই বোনেরা অনেকেই, আমার লন্ডনে আমার বোনেরা আছেন, আমার ভাইয়েরা আছেন, এই প্রতিষ্ঠানগুলোতে আপনারা পাগলের মতো সাহায্য করেন। আপনারা যদি কিছু সাহায্য করেন, তাহলে আপনাদের আমির হোসেন সাগর
এভাবেই কিন্তু দেশের বিভিন্ন স্থানে দৌড়াবে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য। আমি মনে করি এখান থেকে যদি আমার ন্যূনতম সওয়াব হয়ে থাকে, তাহলে সেখান থেকে আপনারাও সওয়াবের অংশীদারিত্ব পাবেন, কারণ আমাকে এই কাজগুলো করতে আপনারা সাহায্য করে উৎসাহিত করার জন্য। তাই দয়া করে আল্লাহর ওয়াস্তে চেয়ে গেলাম, একটা মহিলা মাদ্রাসা হবে দিনী প্রতিষ্ঠানের জন্য। আপনারা কেউ খালি হাতে ফিরিয়ে দিবেন না। আপনারা যে নাম্বার আছে, লন্ডনে বসে বসে লন্ডনে যোগাযোগ করতে পারেন। লন্ডনে যোগাযোগ করে আপনি 5 পাউন্ড, 10 পাউন্ড, 100 পাউন্ড, 50 পাউন্ড এভাবে দিতে পারেন। অথবা লন্ডনে কথা বলে, লন্ডনে যে হুজুর আছেন ওনার নাম্বারটি আমরা দিয়েছি, ওনার সাথে কথা বলে 1 ডিসিমিলের জায়গা, 2 ডিসিমিলের জায়গা, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা একসাথে দিয়ে বলতে পারেন যে হুজুর এই 3 লক্ষ টাকা এই জায়গাতে আপনি দিয়ে দিয়েন। তো সেখান থেকে আপনিও চিরস্থায়ীভাবে এই মাদ্রাসার সাথে যুক্ত রয়ে গেলেন ইনশাআল্লাহ। আমার বিশ্বাস যে আমরা যারা দেখছি, আমাদের তৌফিক অনুযায়ী আমরা কেউ খালি হাতে যাব না। আমরা যদি আর নাও পারি, সাধ্য যদি নাও থাকে, অনেক ভাই বন্ধুদের মন আছে, অনেক ভাই বন্ধুরা তারা সাহায্য করতে চান, কিন্তু তাদের টাকা নেই, পয়সা নেই, সম্পদ নেই, আফসোস করেন। কিন্তু আপনার আফসোস করার কোনো দরকার নেই, আপনি দোয়া করেন। আপনার আফসোসটাই হচ্ছে আপনার সবচাইতে বড় সাহায্য। আপনি যে দিনী প্রতিষ্ঠান থেকে আফসোস করলেন, এই আফসোসটা কিন্তু আল্লাহর দরবারে পৌঁছে যাচ্ছে। আল্লাহ সেটা বুঝতে পারছেন যে গরিব দিয়েছিলাম বলে কিন্তু সে আফসোস করছে, তার টাকা নেই, সে সাহায্য করতে পারছে না, কিন্তু তার আফসোসটা সওয়াবে পরিণত হবে, আমলে থাকবে। তাই ভালো কাজগুলো দেখে আমরা যদি নাও পারি, আমরা আফসোস করব, আমরা কষ্ট পাবো, আমরা দোয়া করব যে এই প্রতিষ্ঠানটা যেন আরও ভাই বন্ধুরা যাদের তৌফিক আছে তারা এসে যেন সুন্দর করে করে দিতে পারেন। তো এটাই হবে আমাদের মূল লক্ষ্য, এটাই হবে আমাদের সবের মাধ্যম। এখানে অনেক হুজুররা আছেন, আমি যদি সবাইকে জিজ্ঞেস করি যে আসলে কি চান, তারা সবাই চাবেন একটা দিনী প্রতিষ্ঠান। তা আমরা শেষ করে নিব। আমার বাম দিকে একজন হুজুর আছেন, একদম শর্ট করে। হুজুর, এই যে দিনী প্রতিষ্ঠানে সাহায্য করলে আসলে এটাকে কিভাবে আল্লাহ তাআলা কবুল করেন? এটা তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, এই যে যদি কোনো মুমিন বান্দায় কোনো প্রতিষ্ঠান গড়ার জন্য বা কোনো প্রতিষ্ঠান এখানে বনার জন্য যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার এই রাস্তায় যদি দান সদকা করে, তাহলে এটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দ্রুত কবুল করিয়া নেন। আর সে যদি কোনো মুসিবতের মধ্যে আটকা থাকে বা কোনো বিপদের মধ্যে যদি আটকা পড়ে, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার লাগে এই মুসিবতটাকে উদ্ধার করিয়া দেন। তা আপনি আসলে যারা দেখছেন, আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে? যারা দেখছেন সাহায্য করার জন্য আপনি বলেন। তাদের উদ্দেশ্য আমি একটি কথা বলতে চাই যে একান্ত দিনই প্রতিষ্ঠান গড়া হবে বা প্রতিষ্ঠিত হবে, তাহলে তারা সকলে যেন যার যা তৌফিক দে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার এই রাস্তায় বা এই প্রতিষ্ঠান গড়ার রাস্তায় যেন তারা দান করে। আমিন। আমিন। চাচা কিচ্ছু কইবানি? আচ্ছা, যাই হোক, হ্যাঁ, হোক হুজুর। যারা অনুদান দিবেন, 1 ডিসিমেল জায়গা দিবেন, আপনার নামে 1 ডিসিমেল জায়গা রেজিস্ট্রি হবে এবং অফ নময় মাদ্রাসার অফ স্টেটে আপনার নাম কিয়ামত পর্যন্ত যতদিন মাদ্রাসা আছে ততদিন থাকবে এবং আনেওয়ালা নসল আপনার জন্য দোয়া করবে। আপনি আমি কেউ থাকবো না, মরে যাব, কিন্তু মাদ্রাসা থাকবে সদকায়ে জারিয়া হিসাবে কিয়ামত পর্যন্ত। কবরে বসে বসে আমরা এর সব পাবো। আমিন। আল্লাহ তাআলা যেন দিনী প্রতিষ্ঠানে কাজ করার বা দিনী প্রতিষ্ঠানগুলিতে সহযোগিতা করার তৌফিক দান করেন। আমরা যে যেভাবে পারি সেভাবেই যেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় দর্শক, ছোট্ট একটা কথা বলবো। এই পৃথিবীতে ইবলিস আছে এবং আমাদের ভাই বন্ধুরা, আমাদের আশপাশে পাড়াপড়শি, আত্মীয় স্বজন অনেকের মাঝে লক্ষ লক্ষ টাকা আছে, কিন্তু এই যে ভিডিওগুলো বা এই সমস্ত কাজগুলো তারা পাশে থেকেও দেখে না। তাদের চোখ থাকা সত্ত্বেও তারা অন্ধ। চোখ থাকতে যাদেরকে অন্ধ বলা হয়, কান থাকা সত্ত্বেও তারা আমাদের কথা শুনে না। কিন্তু আল্লাহ তো বলেছেন, আমি তোমাকে ধনী করে দিয়েছি, চাইলে আমি তোমাকে ভিক্ষুক করতে পারতাম, রাস্তায় দিতে পারতাম, কিন্তু ধনী করেছি তোমাকে পরীক্ষা করার জন্য। তোমাকে ভালোবেসে ধনী করি নাই, কিন্তু গরিব যাদেরকে করেছি তাদেরকে ভালোবেসে গরিব করেছি। তাহলে তোমাকে পরীক্ষা করার জন্য যেহেতু করেছেন আল্লাহ, আল্লাহ বলেছেন আমার টাকা, আমার পয়সা আল্লাহর ওয়াস্তে দান করাত করলে দান করাত কমে না। তাহলে তারপরও আপনার চোখে কেন কালো চশমা দিয়ে রেখেছেন? কানকে কেন বন্ধ করে রেখেছেন? কাল কিয়ামতের দিন সেই কান বলবে, সেই চোখ বলবে, ভালো কাজে যায় না, টাকাগুলো ব্যাংকে রেখে চলে আসছে, সেই টাকাগুলো আপনাকে সর্প হয়ে কামড় দিবে। সেদিন যদি আবার বলেন আল্লাহ ভুল করেছে, আবার পৃথিবীতে দাও, সেই সুযোগ আর পাবেন না। তাই সুযোগ থাকতে হাতছাড়া করবেন না, ক্ষণস্থায়ী জীবনে চিরস্থায়ী আশা করবেন না, মরার জন্য প্রস্তুত হন। ও ভাই, মরণের ভয় যদি আপনার ভিতরে থাকে, আমি বিশ্বাস করি আপনি একটাও খারাপ কাজ করতে পারবেন না। আপনি যদি বিশ্বাস করেন যে আমি এখন আছি, একটু পরে নাও থাকতে পারি, তাহলে আপনি এই সমস্ত প্রতিষ্ঠান থেকে দূরে যেতে পারবেন না। আপনার টাকা আছে, পয়সা আছে, আপনি বিলিয়ে দিয়ে যাবেন, আমি এটা বিশ্বাস করি। কিন্তু শয়তান যে আপনাকে বাসা বেঁধে দিয়েছে, শয়তান যে আপনার ভিতরে ঢুকে গেছে, টাকাগুলো রেখে যাও, তোমার সন্তান কাবে, তোমার সন্তানের পরবর্তী প্রজন্ম কাবে, কিন্তু আপনি মরার পর একটা সবের জন্য আটকালেও কিন্তু আপনার সন্তান আপনাকে দিবে না। আপনি যে ব্যাংকে টাকাগুলো রেখে যাচ্ছেন, আপনার সন্তান বা পরবর্তী আওলাদগুলো এই টাকাগুলো ভালো কাজে ব্যয় করছে না খারাপ কাজে ব্যয় করছে, সে কি গ্যারান্টি দিবে? তাই দয়া করে, আপনার সন্তান শিক্ষিত আছে, আপনার নাতিরসা ভালো ব্যবসা করছে, চাকরি করছে,
তাদের টাকা আপনি রেখে যাওয়ার দরকার নেই, তাদের টাকা আপনি রেখে যাওয়ার কোনো কারণও নেই। তাই আপনি আপনার টাকাগুলো ব্যয় করে যান, অবশ্যই আপনি পরকালে জান্নাতি হবেন, সেই বিশ্বাস এবং সেই আশা আপনি রাখতে পারেন এবং আল্লাহর উপরে ভরসা করতে পারেন। শয়তানের ধোঁকা থেকে আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে বের করে দেন, আমাদের ইমানি শক্তিকে বাড়িয়ে দেন। আমাদের ইমানি শক্তি যদি ভালো থাকে, ইমানি শক্তিতে যদি শক্তি থাকে, তাহলে অবশ্যই এই সমস্ত কাজ থেকে আমরা দূরে থাকতে পারবো না। তাই আমার কথাগুলো আপনারা একটু বিবেচনা নেবেন। আমার থেকে আপনারা অনেক বেশি বুঝেন, হয়তো কিছু কিছু বিষয়গুলো আমরা ভাবি না। তাই এটা ভাবার জন্য আপনাদেরকে অনুরোধ করে গেলাম। টাকাগুলো ব্যাংকে আছে, এখান থেকে কিছু টাকা আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসার জন্য দিয়ে যাবেন। বিশেষ করে প্রবাসে থাকা আমার মা বোনেরা যারা আছেন লন্ডনে, আমেরিকায়, কানাডা, স্পেন, এরকম দেশ থেকে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো আমাদের ভিডিও দেখে দেখে আপনারা নীরবে সাহায্য করেন। আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে চেয়ে গেলাম। আজকে জকিগঞ্জে এসেছি, জকিগঞ্জের চারিগ্রাম জামিয়া ইসলামিয়া সাফকার চারিগ্রাম। চাফকার চারিগ্রাম, জকিগঞ্জের চাফকার চারিগ্রামে কিন্তু আমি আসি। সিলেট থেকে কষ্ট করে এসেছি শুধুমাত্র আপনাদের কাছে চাওয়ার জন্য, আর চাওয়ার জন্য না, সওয়াবের অংশীদারিত্ব হওয়ার জন্য। এটাও তো একদিন আমার আমলনামায় থাকতে পারে, এজন্য তো আমিও জান্নাতি হতে পারি। তাই মানুষ হিসাবে আমরা খুঁজে খুঁজে থাকতে হবে কোন ছোটো ছোটো কাজগুলোতে আমাদের আমলনামায় সওয়াব থাকবে। নামাজ রোজার পাশাপাশি জান্নাতের চাবি এই জায়গাগুলো থেকে খুঁজতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আমরা জায়গাটা আবার দেখাচ্ছি একটু। এই হচ্ছে চমৎকার সুন্দর স্কয়ার একটি জায়গা, চতুর্দিকে কিন্তু একদম সমান সমান জায়গা এবং একটা প্রতিষ্ঠান মাদ্রাসা খুবই সুন্দরভাবে এটা করতে পারবেন। অনেক জায়গা চতুর্দিকে সমান এবং এই মাদ্রাসার সামনেও রাস্তা রয়েছে, পিছনেও রাস্তা রয়েছে, 2-3টি রাস্তা আছে চতুর্দিকে। পার্শ্ববর্তী এই গ্রাম ওজোপাড়াগায়, এই গ্রামে যে অনেক বাচ্চারা আছে, মেয়েরা আছে, তারা কিন্তু এখানে যখন হাফেজি মাদ্রাসা বা একটা মাদ্রাসা একটা প্রতিষ্ঠান হবে, সেখান থেকে তারা সব ধরনের দিনী শিক্ষা নিতে সুবিধা হবে। দিনী শিক্ষা নেওয়ার জন্য কোনো সুবিধা না থাকার কারণে এখানে এই মাদ্রাসার প্রধান হুজুর ইতিমধ্যে বলেছেন যে ক্লাস 5 পর্যন্ত পড়ার পরে তারা স্কুলমুখী হয়ে যাচ্ছে, দুনিয়াবি শিক্ষার মুখী হয়ে যাচ্ছে। এই যে ইসলামী শিক্ষা থেকে তারা সরে যাচ্ছে, সেটা আমাদের মমিন মুসলমান আমরা যারা আছি আমাদের প্রত্যেকের জন্য সেটা কষ্টের। কারণ এই সমস্ত কাজগুলো দেখে যদি আমাদের দিলে বা অন্তরে কষ্ট না লাগে, তাহলে আমরা তো নবীর উম্মত হতে পারি না। দিনী প্রতিষ্ঠান মানুষের কষ্ট দেখে আমাদের অবশ্যই মনের ভিতরে কষ্ট লাগতে হবে, তাহলেই আমরা মানুষ হতে পারবো। আমরা আমাদের মতো করে যদি আমরা চলি, মানুষের মতো হাত আছে, পা আছে, চুক আছে বলেই আমরা মানুষ হতে পারি না। মানুষ হতে হলে নিজের বিবেককে প্রশ্ন করতে হবে যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা দিয়েছেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দেখিয়েছেন, সেই রাস্তায় আমরা হাঁটছি কিনা, সেই শিক্ষাকে আমরা মানছি কিনা। আমরা শুধু নামাজ আর রোজা করে আমরা জান্নাতি হতে পারবো না। তাই আসুন, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা জান্নাতি হতে পারি। প্রিয় দর্শক, আমরা শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, আর সব সময় দিনী শিক্ষা, ভালো ভালো কাজে আপনার নিজেকে নিয়োজিত রাখুন। আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমিন। আমার তাবারুন জায়গার মালিককেও কিছু সহযোগিতা করবা, 2-1 ডিসিমেল দিবা আল্লাহ ওয়াস্তে। আচ্ছা, এই বিষয়টা আসলে আমি একটু বলে দেওয়ার দরকার। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমি শেষ করার আগে আরেকটি বিষয় আমার কানে আসলো, যেটা না বললেই না হয়। আপনারাও আনন্দিত হবেন যে জায়গার 45 শতক জায়গার মালিক যিনি, যেখানে মাদ্রাসা হবে, তিনিও ইতিমধ্যে বলে দিয়েছেন যে এইখানে তিনিও 2-1 ডিসিমিল জায়গা দিয়ে শরিক থাকবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন ওনার এই সদকাকে কবুল করেন দিনী শিক্ষার জন্য, আমরা সেই প্রত্যাশা রাখছি। আর এটি হচ্ছে আজকে এই মাদ্রাসায় ওয়াজ মাহফিলে যেটা মেলা বসে বাচ্চাদের জন্য, সেই মেলা অনেক চমৎকার গ্রামের এই দৃশ্যে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো প্রিয় দর্শক শ্রোতা, সরাসরি আজকে আমরা জকিগঞ্জ থেকে এই ভিডিওটি দিচ্ছি আপনাদের কাছে। আপনারা যে যেভাবে পারেন, 1 ডিসিমিলের জায়গা পারেন না, অসুবিধা নাই, আপনি 5,000 দেন, 10,000 দেন, 15,000 দেন, 20,000 দেন, 1 ডিসিমিল জায়গা দেন, 2 ডিসিমিল দেন, 2 লক্ষ টাকা দেন, যে যেভাবে পারেন সেভাবেই আপনি দিয়ে সহযোগিতা করতে পারেন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করেন। এই যে দেখেন, এই মাদ্রাসাটা 1983 সালে হয়েছে। এই মাদ্রাসাটা হওয়ার কারণে কিন্তু এখানে অনেক বাচ্চারা দিনী শিক্ষা নিয়েছেন।
নিচ্ছেন। এই মাদ্রাসাতে যাদের সহযোগিতা রয়েছে, কেউ ৫ টাকা দিয়ে সহযোগিতা করেছে, কেউ শ্রম দিয়ে সহযোগিতা করেছে, কেউ বেশি বেশি টাকা দিয়ে সহযোগিতা করেছে, কেউ করে যাচ্ছে, কেউ করে মারা গেছেন। কিন্তু এখানকার সওয়াবটা কিন্তু তার কবরে যাচ্ছে এবং সওয়াবটা আজীবনই এভাবে যাবে। এখানে এই মাদ্রাসার যে গেটটি আছে আপনারা দেখেন, জামিয়া ইসলামিয়া চাপকাট চারিগ্রাম মাদ্রাসা ও এতিমখানা। আমি একটু একটু এটা ভুলে গেছিলাম যে এতিমখানাতে কতজন ছাত্র আছে আপনাদের? এতিমখানাতে ৬০ জন এতিম ছাত্র আছে, যারা নিরেট এতিম, মা বাবা নাই। এরপরে প্রায় ১৮০ জনের মতো এতিমখানাতে আছে বর্তমানে মাদ্রাসায়। আছে তাদের খাবার দাবার, তাদের খাবার, তাদের চিকিৎসা, তাদের কাপড় চোপড় সব কিছু মাদ্রাসা এতিমখানা বহন করে। তাদের যাতায়াতও বহন করে। রংপুরের ছাত্র আছে, কুড়িগ্রামের ছাত্র আছে, চাঁদপুরের ছাত্র আছে। এই সমস্ত ছাত্রদেরকে যাতায়াতের ভাড়াও মাদ্রাসা থেকে দেওয়া হয়। বেমার হলে চিকিৎসাও করা হয়। তাদের বই খাতাপত্র কলম দেওয়া হয়। তাদের পোশাক পরিধে সব কিছু মাদ্রাসা বহন করে। আলহামদুলিল্লাহ। এখানে আরেকটি বিষয় যেটা আমি আগে বলতে চেয়েছিলাম বা জানাতে চেয়েছিলাম, যেহেতু এতিমখানা লেখা আছে, তো আপনারা দেখেন এই মাদ্রাসার পরিচালনা কমিটি বা দায়িত্বশীল যারা আছেন তারা কত বড় দায়িত্ব পালন করছেন। এতগুলো এতিম ছাত্রের বাড়িতে যাওয়া আসা, খাবার দাবার রাখার ব্যবস্থা সবগুলো করে যাচ্ছেন। আল্লাহ তালা, হয়তো আল্লাহ তালার হুকুম রয়েছে, তাদের উসিলায় আল্লাহ তালা তাদেরকে পরিচালনা করার তৌফিক দিয়েছেন। তো এই মাদ্রাসার পাশে আরেকটি মাদ্রাসা হবে, এখানে সাহায্য করবেন না, করবেন কোথায়? এই জকিগঞ্জের পার্শ্ববর্তী বিয়ানীবাজার এলাকা রয়েছে, এই জকিগঞ্জের অনেক প্রবাসী ভাই বোনেরা আছেন। আমি আপনাদের প্রত্যেকের কাছে বিশেষ করে আমি চেয়ে গেলাম আল্লাহর ওয়াস্তে আজকে এই দিনী প্রতিষ্ঠানগুলোতে আপনারা সাহায্য করবেন। ইনশাআল্লাহ এই সাহায্যটা আল্লাহ তালা কবুল করবেন। এই সাহায্যের জন্য আল্লাহ তালা আপনাকে দুনিয়াতেও সম্মানী করবেন, আখেরাতেও সম্মানী করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।